কালামে তাওহীদ আরও তার 7টা অংশ রয়েছে, সময় নেই, আমি আর বলতে পারবো না। শুধু যে কলমাটা ফরজ, সেই কলমাটা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আউয়াল কালিমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে মুসলমানদের উপর কি হচ্ছে? নামাজ ফরজ হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা दीना लिमल्ला सलात लहू, जिसने नमाज नहीं पढ़ा वो हमारा दीन से निकल गया। যারা নামাজ পড়ে না সে ইসলামের মধ্যে দাখিল হয়নি। আর বেশি ব্যাখ্যা করব না, এতটুকুতেই বুঝে নেন। যারা নামাজ পড়ে না তারা দ্বীনের মধ্যে দাখিল হয়নি। আল্লাহ তাআলা তার থেকে কঠিন বলা কথা বলছেন সূরা মারিজে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। जब वो कठिन वक्त आएगा, যেদিন সেই কিয়ামতের দিন আসবে, মানুষদেরকে সেজদা করতে বলা হবে। যারা দুনিয়ায় নামাজ পড়েনি সে সেজদা করতে পারবে না, চতুর্দিক থেকে বেজ্জতি ছাবে। আল্লাহ তাআলা বলে দিবেন, যাও চলে যাও জাহান্নামে। কি এই তো ফতোয়া দিচ্ছে, আপনি মুসলমান ঘরে জন্ম করেছেন, জান্নাত চলে যাবেন, জাহান্নাম খাটিয়ে। এগুলো কথা তো মিথ্যা। আবার নামাজ দু রকম আছে। নামাজে রহমত, যে নামাজ পড়লে আপনার উপর রহমত বর্ষিত হবে। আর নামাজে গুনাহ, যে নামাজ পড়লে গুনাহ মাফ হবে না। নামাজ পড়ার পরেও এটা শুনুন, নামাজে রহমত কাকে বলা হয়? একদিন বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী উদার নামের, তিনি তাহাজ্জুদের নামাজে সূরা বাকারা তেলাওয়াত করছেন। বারান্দায় তার ঘোড়া একটা নিচে বাঁধা ছিল আর ছেলে একটা খেলছিল ইহিয়া নামে। তিনি চিন্তা করলেন, যখনই তেলাওয়াত করছেন ঘোড়া ছটফট করছে, উনি বুঝতে পারছেন। যখনই রুকু সিজদায় যাচ্ছেন তখন ঘোড়া চুপ করে যাচ্ছে। তিনি চিন্তা করলেন যে আমার বাচ্চাটা আছে, ঘোড়া যদি মেরে দেয়। তখন তিনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নিচে এসে দেখছেন দুটো আলোকবর্তিকা আকাশ থেকে নামছে জলজল করে। ঘোড়া খুলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মসজিদুন নববীতে হাজির হয়েছেন। নবীকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না ওটা কি, আমি নামাজ পড়ছিলাম, এই অবস্থা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উদের, তুমি নামাজ কেন বন্ধ করে দিলে? আল্লাহর রহমতের ফেরেশতা তোমার কোরআনের আওয়াজ শুনে একদম নিচে পর্যন্ত চলে এসেছিল। তুমি যদি ভোর পর্যন্ত তেলাওয়াত করতে, নামাজ পড়তে, ওই ফেরেশতারা তোমার জন্য রহমত নিয়ে অপেক্ষা করত। আরেকজন সাহাবী, তিনি নামাজ পড়ছেন, সূরা কাহাফ পড়ছিলেন রাত্রিতে তার আঙ্গিনায়। উনার ঘোড়াও বাঁধা ছিল, সেই ঘোড়া ছটফট করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে, আমি যখন নামাজ পড়ছিলাম মেঘমালার মধ্যে দুটো আলোকবর্তিকা নিচে নামছে, আর আমি ভয়ে আপনার কাছে ঘোড়া খুলে নবীজি জিজ্ঞাসা করছি ওটা কি? ও ব্যক্তি, ও আমার সাহাবী, তুমি নামাজ পড়তে থাকলে না কেন? ফেরেশতা একদম নিচে পর্যন্ত তোমার তেলাওয়াতের আওয়াজ শুনে চলে এসেছিল। ও নামাজ কি তেরি, किसी को देखते रहना वो नमाज थी तेरी। वही नमाज ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিভাবে নামাজ পড়বে? লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, मैं किस तरह नमाज पढ़ूं? सल्लू कमा रअयतुमूनी उसल्ली, मैं जिस तरह नमाज पढ़ता हूँ तुम भी उसी तरह नमाज पढ़ो। रुकू करो और सिजदा करो, यरकाऊ। নামাজে প্রথম সানা আছে। সানা পড়ার পর আল্লাহ তাকবীর দেওয়ার পর
প্রথম বলতে হয় জানেমাজ পাক হওয়া দরকার, জায়গা পাক হওয়া দরকার, উজু ভালো করে করা দরকার, কাপড় পাক হওয়ার পরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। मैं झुक गया उस खुदा के सामने जो जमीन और आसमान को बनाया है, मैं हरगिज शिरक करने वालों में नहीं हूँ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন। এই কথা বলে দাঁড়াতে দাঁড়াবে, তারপরে সানা পড়বে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। अल्लाह तेरी पाकी बयान करता हूँ, वो भी तेरे हमद के साथ, तुम्हार पवित्रता बयान करছি।